তো WPL ম্যাচ নাম্বার 11 দিল্লি ক্যাপিটালস ওমেন ভার্সেস আরসিবি ওমেন্স। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আমি কিন্তু আইএলটি এবং কি এসএ টি20 লিগের যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, এবং কি বর্তমান যে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ হইতেছে আর কি, আমি কিন্তু ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের সেকেন্ড ওডিআই ম্যাচের কিন্তু প্রেডিকশন দিয়েছিলাম। আমি কিন্তু সেখানে বলেছিলাম আজকের ম্যাচ কিন্তু নিউজিল্যান্ড 100% জিতবে, টিম কিন্তু নিউজিল্যান্ডই জিতেছিল আর কি। হ্যাঁ, যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর এবং কি আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। যদি তোমরা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দেই টিম দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে, টিম কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দেই টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন জিতবে, টিম কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে আর কি, টিম দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে না টিম আরসিবি ওমেন জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিও লাস্টে কিন্তু প্রেডিকশন পাই যাবা। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে এবং কি টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাইফ আলী বর্মা, লিজেলি, লাউরা ওলভাট, জেমিমা রেড্রিগোস, মেরিজান কাফ, চিনেল হেনরি, স্নেহ রানা, নিকি প্রসাদ, মুন্নি মেনু, নালাপু রেড্ডি চারানি, নান্দানি শর্মা। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স এর প্লেইং 11 কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। গ্রেস হ্যারিস, স্মৃতি মান্দানা, রিসা ঘোষ, ডিএলান হিমালাথা, গৌতমী নাইক, নাদিনী ডি ক্লার্ক, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, শ্রেঙ্কা পাটিল, লিন্সে স্মিথ, লাউরেন বেল। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর ওমেন্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাইফ আলী বর্মা এর আগের ম্যাচে কিন্তু 32 বলে 36 রান করেছিলেন, তিনি কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে সাইফ আলী বর্মা অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40 থেকে 50 রান ইজিলি করবে এবং কি 60-80 রান ইজিলি করতে পারে। লিজেলি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 44 বলে 66 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে লিজেলি একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান নাই বা 15-20 রানই করতে পারে, তার উপর কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। লাউরা ওলভাট, তিনি কিন্তু এর আগের ম্যাচে 24 বলে 25 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর করেছিলেন। কিন্তু লাউরা ওলভাট আজকের ম্যাচে কিন্তু অসাধারণ লম্বা একটা পারফরমেন্স করতে পারে আর কি। হ্যাঁ, আজকের ম্যাচে তিনি কিন্তু 40 থেকে 50 রান ইজিলি করতে পারে। জেমিমা রেড্রিগোস, তিনি কিন্তু এর আগের ম্যাচে 14 বলে 21 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু মোটামুটি একটা স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে জেমিমা রেড্রিগোস অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান বা 50-60 রান ইজিলি করতে পারে। মেরিজান কাফ, তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে মেরিজান কাফ 5 থেকে 10 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। চিনেল হেনরি, তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচে চিনেল হেনরি কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30 থেকে 40 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। গ্রেস হ্যারিস, তিনি কিন্তু এর আগের ম্যাচে 40 বলে 85 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে গ্রেস হ্যারিস একবারে ফ্লপ যাবো আর কি। হ্যাঁ, 5 থেকে 10 রান বা 15
15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। স্মৃতি মান্ধানা এর আগের ম্যাচে কিন্তু 32 বলে 47 রান করেছিলেন, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু স্মৃতি মান্ধানা আজকের ম্যাচে কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবে তো করবে এবং কি 60-70-80 রান ইজিলি করতে পারে। রিশা ঘোষ তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে 4 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে রিশা ঘোষ এজ এ ফিনিশার হিসেবে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 30-40 রান ইজিলি করতে পারে। ডিএলএন হিমালতা তিনি কিন্তু এর আগের ম্যাচে কিন্তু ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 20-30 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। গৌতমী নায়ক তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 10-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। নাডেনি ডি ক্লার্ক তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলবে আর কি। হ্যাঁ, 40-50 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর ওমেন্সের প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো আমরা সব এক একে দেখি আর কি। স্নেহ রানা তিনি কিন্তু আজকের ম্যাচে 3 উইকেট নিবে। নিকি প্রসাদ তিনি কিন্তু আজকের ম্যাচে 2টা উইকেটই পাবে। মিন্নু মেনি তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। নালাপুর রেড্ডি চারানি তিনি কিন্তু আজকের ম্যাচে 2টা উইকেটই পাবে। নন্দিনী শর্মা তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্সের প্লেইং 11 এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে, তো আমরা সব এক একে দেখি আর কি। রাধা ইয়াদব তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। অরুন্ধতী রেড্ডি তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেটই পাবে। লিন্ডসে স্মিথ তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। লাউরেন বেল তিনি কিন্তু আজকের ম্যাচে 3টা উইকেট পাবে। শ্রেয়াঙ্কা পাটিল তিনি কিন্তু আজকের ম্যাচে একটা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। তো ভেন্যু হলো ডক্টর DY পাটিল স্পোর্টস একাডেমি, নাভি, মুম্বাই। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 150-180 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 130-150 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% করেছে খাটাং আর কি। তো এটা ডিপেন্ড করবে কোন টিম প্রথমে ব্যাটিং করবে আর কি। তো ম্যাচ কিন্তু আজকে সন্ধ্যা 7:30 থেকে হবো 17 জানুয়ারি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু দিল্লি ক্যাপিটালস ওমেন জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।